আচ্ছা আপু, এই যে আপনি একের পর এক যে ঘটনাগুলা ঘটাইতেছেন, আপনি নাকি আপনার এই যে দেবরকে আপনি বিয়ে করছেন, এই যে আপনার দেবরকে বিয়ে করলেন আপনি, আপনার স্বামী থাকে প্রবাসে, আর আপনি এই বাড়িতে আপনার দেবর একা থাকে, সেই সুযোগে আপনি তাকে বিয়ে পর্যন্ত করে ফেললেন। এখন এই যে বিষয়টা আপনাদের কি খারাপ লাগে না একবারও? না। কেন খারাপ লাগে না? ভালো লাগে আমার কাছে। কেন ভালো লাগে? আপনার ভালো স্বামী লাগে নাই? যে আমি দেওরে বিয়ে করছি। আর আপনার স্বামী আছে না? স্বামী ওর কোনো ভ্যালুয়েশন আসলে ওই কবে আসবে না আসবে সেই জন্য আমি বিয়ে করছি। এখন এটা কি আপনার আপন দেবর না? আপন বলতে কি মানে আমার পাড়া প্রতিবেশী, বোঝেন? আচ্ছা, এই যে বাড়িটাতে আছেন, এই বাড়িটা তো আপনার এই স্বামীর বাড়িটা বাড়ি? আমার স্বামী আমার নামে লিখে দিয়েছে আগে। সম্পত্তি সহ, জায়গা সব সহ? আমার। আচ্ছা, সবকিছু ওনার। এখন আপনি কি ওনার এই যে আপনার ভাইয়ের বউকে বিয়ে করলেন, এই সম্পত্তির লোভে বিয়ে করছেন? ভাই সম্পত্তির লোভে বিয়ে করবো না। তা আপনার কেমন মনের মানুষ আমি বুঝি না। এই যে আপনার ভাবি, ওনার বয়সটা কত? যদি ওনার বাচ্চা হতো তাহলে তো অবশ্যই আপনার বয়সে একটা বাচ্চা থাকতো, তাই না? ভাই শুনেন, এখন বর্তমানে মানে যেভাবে এই রাস্তার মানুষ অনেক কথা বলবে, বাচ্চাও বলবে, ভাই ছোট ভাই বলবে, অনেক কথা বলে, ঠিক আছে? রাস্তার মানুষ কে কি কইলো আর কে কি বললো ওটা আমার দেখার বিষয় না, কারণ আমার ভালো লাগছে আমি বিয়ে করছি। তাই ওই যে যেমন জল্লাদ শাহজাহান ভাই মারা গেছে, তার কথা তো বলতেছি, উনি একটা অল্প বয়সে মেয়েকে বিয়ে করছে, তাতে কোনো প্রবলেম নাই। তারপরে মামুন লাইলা অনেক দিন অনেক সংসার করছে, তাতে কোনো প্রবলেম নাই। এখন আমরা যদি করি তাতে প্রবলেম কোথায়? না, এটাও ঠিক, কারণ বিয়েটা আপনি করতে পারেন, কিন্তু এখানে একটা জিনিস আপনার তো ভাবতে হবে যে মামুন লাইলার যে বিষয়টা, ওনারা তো আর মানে ওনার যে দেবর ছিল এরকম না, তারা রিলেশন করছে, তাদের বিষয়টা আলাদা, তার স্বামী নাই, ছেলের বউ নাই, সেই হিসেবে করতেই পারে। কিন্তু আপনার তো একটা বার ভাবা উচিত যে আপনার বড় ভাই প্রবাসে থাকে আর আপনি ভাবিকে বিয়ে করে ফেললেন। এই যে বিষয়টা, এটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি ভালো করছেন, কতটুকু আমি মানে বলতে পারবো না, কিন্তু এই জিনিসটা আপনার করা উচিত হয় না, আমি যেটা বলবো আপনাকে। আসলে ভাই আমার যে ভাই প্রবাসে গেছে তো আজ প্রায় 10 বছর হয়ে গেছে, তো 10 বছরের ভিতরে একবার কিন্তু বাড়িতে আসে নাই, একবার বাড়িতে আসে নাই, ভাবির তেমন ভাবে খোঁজখবর নেয় না। মানে এখন কি আপনার কোনো খোঁজখবর নেয় না? না, আমি ওরে তালাক দিয়েছি। তালাক দিয়ে দিচ্ছেন? তালাক দিয়ে পরে ওনাকে বিয়ে করছেন? এখন এই যে ওনার সাথে আপনি আছেন কতদিন যাবত? আমার স্বামীর সঙ্গে? হ্যাঁ, 3 মাস। 3 মাস। 3 মাসের মধ্যে আপনার কাছে কি মনে হয়েছে যে উনি আপনার জন্য পারফেক্ট? হ্যাঁ, অবশ্যই। মানে আপনাকে সব দিক দিয়ে ভালো রাখতে পারে উনি? সব দিক দিয়ে আমি খুশি রাখতে পারি। সব দিক। এখন আপনি তার মানে আপনার যে আগের স্বামী, তাকে আপনি ভুলে গেছেন একেবারেই? ও তো আমার বিয়ে করে 4 বছর সংসার করার পরে তো প্রবাসে চলে গেছে। এই 4 বছর আপনাদের বাচ্চা কাচ্চা হয় নাই? না। এই জন্য আপনি ওনাকে বিয়ে করছেন, নাকি আপনার চাহিদা মেটানোর জন্য আপনি ওনাকে বিয়ে করছেন? আমি সারা জীবন সংসার করার জন্য বিয়ে করছি। এখন সংসার যে আপনি করবেন, যেহেতু আপনি একটা যে ভাই, একটা জিনিস আপনি বুঝেন, উনি যেহেতু 4 বছর সংসার করার পর আপনার ভাইকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করছে, এখন 2 দিন পর আপনার থেকে ভালো কাউকে যদি পায়, তখন আপনাকে ডিভোর্স দিয়ে যে ওই ছেলেকে বিয়ে করবে না, তার কি গ্যারান্টি আছে? আসলে সেটা তো গ্যারান্টি কেউ দিতে পারবে না, আর সেটা হচ্ছে মনের মিল। যদি আমাকে মন থেকে ভালোবাসে, বিয়ে করছে যেহেতু, যদি না সাইরে যায় তাহলে সেটা হচ্ছে বিশ্বাসের উপর। বুঝতে পারলাম। যাই হোক, আপনি যে কাজটা করছেন এটা আমার ক্ষেত্রে আমি মনে করবো যে আপনি, এটা তো আমি আপনার কাছে শিখে নি মনে হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ করছে। আমার কাছে শিখবেন না সেটা তো কথা না, কিন্তু একটা সামাজিক মূল্যবোধ বলতে একটা বিষয় আছে। আপনি যেহেতু সমাজে চলাফেরা করেন, সেই হিসেবে একটা কাজ করার আগে আপনার তো ভাবা উচিত যে আপনি এই কাজটা ভালো করছেন না খারাপ করছেন। আমি অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করছি। আপনার কাছে মনে হয়েছে ভালো করছেন? আমি 10টা বছর আমার স্বামীর অপেক্ষায় ছিলাম, তারপরে ওই দেশে আসে নাই, তারপর শুধু টাকা পাঠায় না। মানে সে কি আপনার সাথে কোনো যোগাযোগ করে না? ও টাকা পাঠায়, ওই টাকা নিয়ে আপনি একে নিয়ে আপনি যে সংসার করতেছেন, এখন যদি এই ভিডিওটা আপনার স্বামী দেখে তখন তার কাছে কেমন লাগবে? ও এখন জানে যে আমি বিয়ে করে সংসার করতেছি। জানে। আচ্ছা, যাই হোক, আমি এই বিষয়ে আসলে কিছু বলতে চাই না, যেহেতু আপনি বিয়ে করে ফেলছেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। যদি এখানে কোনো কথা বলে তাহলে আপনার স্বামী বলতে পারবে, আমাদের এখানে বলার কিছু নাই। যাই হোক, আপনারা সবাই যারা ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন ওনার স্বামীর চোখে পড়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।